নির্বাচনের রোডম্যাপ এখনো অনিশ্চিত, তবে ডিসেম্বরকে ঘিরেই দেশের রাজনীতিতে বেড়েছে উত্তেজনা। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও নির্বাচন কমিশন একাধিকবার বলেছে সরকার নির্দেশ দিলেই ডিসেম্বরে প্রস্তুত নির্বাচন আয়োজনের জন্য। এই অনিশ্চয়তার মধ্যেই প্রায় সব রাজনৈতিক দল মাঠে সক্রিয়। চলছে যোগ্য প্রার্থী বাছাই ও প্রচারণা। মূলধারার দলগুলোর পাশাপাশি নবগঠিত জাতীয় নাগরিক পার্টিও ৪১টি আসনে তৎপর। ঈদের সময় থেকেই জনসংযোগ চালিয়ে যাচ্ছে নেতারা। বিএনপি, জামাত, এনসিপি এমনকি হেফাজতেও নির্বাচনকে কেন্দ্র করে নানা কৌশল সাজাচ্ছে। বিএনপির দাবি, ডিসেম্বরে নির্বাচন না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। প্রধান উপদেষ্টার সাথে ১৬ এপ্রিল বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠক, রোডম্যাপের দাবিতে স্পষ্ট বার্তা না এলে রাজপথে কর্মসূচির ইঙ্গিত। দলের শীর্ষ নেতারা বলছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এটাই বাস্তবতা। এদিকে নবগঠিত ছাত্রভিত্তিক দল এনসিপি ইতিমধ্যে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ শুরু করেছে। ৪১টি আসনের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দলের নেতারা। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ প্রায় প্রতিটি বিভাগে রয়েছে তাদের সম্ভাব্য প্রার্থী। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে চালানো হয়েছে ব্যাপক প্রচারণা। রাজনৈতিক দল না হলেও হেফাজত ইসলাম বলছে দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গলকর। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন, আমরা নির্বাচন করব না, কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষেই মত। জামাত ইতিমধ্যে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে, যদিও তা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। ইসলামী দলগুলোর সাথে নতুন জোট গঠনের উদ্যোগ চলছে। সরকারের পক্ষ থেকে ছোট পরিসরে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বড় সংস্কার চাইলে ২০২৬ সালের জুনের আগে নয়, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বিএনপি সহ বিরোধী জোটগুলোর মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অস্পষ্টতাও শঙ্কা তৈরি হয়েছে। আগামী ১৬ এপ্রিল বিএনপি প্রধান উপদেষ্টার সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসবে। তাদের দাবি, ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ এখনই ঘোষণা করতে হবে, না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।